সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। প্রথমত আমরা জানব গসাগু নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে গুণনীয়ক বের করার মাধ্যমে গসাগু নির্ণয় এবং অপরটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়। এবং এই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় এটাকে বলা হচ্ছে যে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। আবার গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়ের মধ্যেও কিন্তু দুইটা আছে। একটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে, আরেকটা হচ্ছে মৌলিক গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে। এগুলো তোমরা নিশ্চয়ই জানো। এখন আমি মূলত ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের বিষয়টা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। প্রথমত দেখো, আমরা এই যে প্রথমটা নিব 32 এবং 20, এটাকে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করে। আমরা বড়টাকে ভাজ্যের ঘরে লিখব এবং ছোট যে 20 আছে এই 20কে আমরা এই যে ভাজক দিয়ে আবার এটা ভাগ করব। ভাগ করলে কত পাই আমরা পাই এই যে দেখো, একবার যায় 20 কে 20। এবার বিয়োগ করব, আমরা বিয়োগ করলে পাচ্ছি 2 1 12 পাচ্ছি। এই যে এখন এটা ভাগশেষ আসলো, ভাগশেষটা যতক্ষণ পর্যন্ত শূন্য আসবে না ততক্ষণ কিন্তু আমরা করে যাব। এখন এই যে 12 ভাগশেষ আসলো, এখন আমরা কি করব, এই 12টাকে আমরা ভাজক বানিয়ে এই 20টাকে আমরা আবার ভাজ্য বানাবো। এই 20টাকে আমরা এখানে ভাজ্য বানিয়ে দেব। এবার যদি আমরা এই 12কে 20কে 12 দিয়ে যদি ভাগ করি, কয়বার যায়, একবার। 12 একে 12। এবার এই যে বিয়োগ করলে আমরা পাচ্ছি 10 থেকে যে 0 যায় না, 0 থেকে 2 যায় না, 10 হয়ে যাবে। 10 থেকে 2 চলে গেলে হচ্ছে 8। এই যে দেখো, আবার কিন্তু ভাগশেষ 8 আসলো, মানে 0 আসেনি। আবার আমরা কি করব, 8কে ভাজক বানিয়ে এই 12কে আমরা ভাজ্য বানাবো। এবার আমরা আবার কয়বার যাই, 8 একে 8, একবারই যাচ্ছে কিন্তু। এবার বিয়োগ করলে 4 আসে। এবার আবার যেহেতু ভাগশেষ 0 আসে নাই, এই 4কে ভাজক বানিয়ে 8কে আমরা ভাজ্য বানাবো। এবার করব 4 দিয়ে গুণে 8 এবং এবার দেখো 0 চলে আসলো। তাহলে এই যে আমরা 32 এবং 20-এর আমরা গসাগু বের করার জন্য, ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করার জন্য আমরা কি করলাম, 32কে 20 দিয়ে ভাগ দিলাম। কাজ করে 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 আমরা এই যে 0 পর্যন্ত পেলাম। এখানে ভাজক কোনটা, শেষ ভাজক। এখানে যে শেষ ভাজক পাবো সেটাই হবে যে আমাদের গসাগু। এখানে শেষ ভাজক পেলাম যে আমরা 4। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারো যে এখানে শেষ ভাজক সমান 4। সুতরাং গসাগু মানে হচ্ছে যে 32 এবং 20-এর গসাগু আর কি সমান 4। তাহলে এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় এবং এটাই হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি 44 এবং 18 দেখাবো। 44 এবং 18 খুব খেয়াল করো। প্রথমত আমরা প্রশ্ন লিখব, বড়টাকে আমরা লিখলাম, এবার ছোটটাকে আমরা যে ভাজক বানিয়ে এবার ভাগ দিব আমরা। এখন দেখো 18 যদি আমরা 2 বার দেই তাহলে 18 দ্বিগুণ আমরা কত পাই, 36 পাই। এখন 3 বার যাচ্ছে না তাই 2 বারই দিলাম। এখন বিয়োগ করলে 4 থেকে 6 যায় না, এক ধার নিলে 14 হবে। 14 থেকে যদি 6 চলে যায় তাহলে হচ্ছে 8। ঠিক আছে, তারপরে এবার একটা 3 হয়ে গেল, 3 থেকে 3 চলে গেলে 0, লেখার দরকার নেই। এবার যেহেতু 8 এটা 0 পাই না আমরা, তাহলে ভাগশেষ থেকে গেল। আমরা এই 8কে ভাজক বানিয়ে এই 18কে আবার এই পাশে নিয়ে আসবো ভাজ্য হিসেবে। এবার কয়বার যায়, এবার যাচ্ছে যে 8 দ্বিগুণে 16, বিয়োগ করলে 2 পাই। এই যেহেতু এটা 0 আসে না এখনো, আমরা আবার 2কে ভাজক বানিয়ে 8কে ভাজ্য হিসেবে বসালাম। এবার 4 দ্বিগুণে 8, এই যে 0 আসলো। তাহলে এই যে একদম শেষ পর্যায়ে যেটা আসলাম, সেই ভাগ অঙ্কে শেষ ভাজক কোনটা, 2 পাচ্ছি আমরা। এখানে শেষ ভাজক কত, 2। তোমরা লিখতে পারো যে এখানে শেষ ভাজক সমান 2। সুতরাং এই যে 44 ও 18 এর গসাগু সমান হচ্ছে কত, 2। এই 2টাই হবে যে 44 এবং 18 এর গসাগু। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এখন তোমাদের বইতে আরেকটা বিষয় দিয়েছে, সেটা হচ্ছে ছবির মাধ্যমে। তোমাদের কিন্তু ছবির মাধ্যমে দেখানোটাও কিন্তু বুঝতে হবে। তাহলে এখন আমরা যে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ায় গসাগুটা জানলাম, এখন এই বিষয়টা আমরা ছবির মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। আশা করি তোমরা এটা বুঝেছো। এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এই 44 এবং 18টা ছবির মাধ্যমে কিভাবে করব। তোমরা প্রথমত স্কেল দিয়ে সমান করে একটা 44 সেন্টিমিটার
এর দাগ টানবে এবং এটার প্রস্থ হবে যে প্রস্থ তোমরা 5 সেন্টিমিটার ধরতে পারো বা 2 সেন্টিমিটার, তোমাদের ইচ্ছে মতো প্রস্থ ধরতে পারো। মনে করো যে আমি এটা টানলাম এবং এটা হচ্ছে 44, এটা হচ্ছে কত, মনে করো এটা হচ্ছে 44 সেন্টিমিটার, মানে 44 আর কি। এই 44 এটাকে আমরা এখন ভাগ করব কত দিয়ে, 18 দিয়ে। 18 দিয়ে কী করবো, ভাগ করবো, যেহেতু এই 44 এবং 18 এর আমরা কি করছি, গসাগু নির্ণয় করছি, এটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। এখন এই 44-এর মধ্যে 18 কয়বার যায়, 2 বার যায়। আমরা একটু আগে দেখেছি 18 দ্বিগুণে 36, তাহলে 2 বার যেহেতু যাচ্ছে আমরা কি করব, 18 কত বড় হবে, এটা এত বড় যদি 44 হয় তাহলে 18 হবে কত বড়, তোমরা এই যে প্রস্থটা একই সাইজের রাখবে, হ্যাঁ প্রস্থ একই সাইজের রেখে মনে করো যে এই যে এত বড় হচ্ছে 18, মনে করো এত বড় হচ্ছে 18। এখন একটা 18 নিলাম, এখন আরও একটা 18 যাবে, আরও একটা 18 গেল, এই যে তোমরা স্কেল দিয়ে এগুলো করবে, তাহলে দুইটা আমরা 18 পেলাম, তাহলে দুইটা, আর এগুলো তোমরা কালো এই যে কালি দিতে পারো, রঙিন করে দিতে পারো, এই দুইটা একই কালার দিবে, এই পোড়াটা এক কালার, এই দুইটা কিন্তু একই কালার, এই যে একই রং দিবে। তাহলে এখন এই যে 18 2বার দিলাম, উপরে যে বাকি অংশ এটা একটা ভিন্ন কালার করে দিবে তোমরা, এবং এই বাকিটা কত, 18 যদি আমরা 2বার দিই, 18 দুগুণে 36, তাহলে 44 থেকে 36 যদি আমরা বাদ দেই পাচ্ছি যে কত, 8, এটা হচ্ছে 8, হ্যাঁ এগুলো হচ্ছে 18। আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিকে যদি 18 লিখি, তাহলে এটা হচ্ছে 18 এবং এখানে থাকলো 8, এই যে দেখো, তার মানে এই যে 44-এর মধ্যে 18 কিন্তু 2বার সরাসরি মিলে গেল, এই যে 8 এটা কিন্তু মিলে নাই, ঠিক আছে। এবার আমরা কি করবো, এই 8টাকে এখন নিয়ে এই 18কে ভাঙবো আমরা, তাহলে এই 8কে নিলাম আমরা, এবার 18কে ভাঙবো, তাহলে আমরা প্রস্থ একই রাখবো, প্রস্থ একই রেখে তোমরা চাইলে এটা আবার এটার সাথে লাগিয়েও দিতে পারো, একই রেখে আমরা এই যে 8 কত বড়, এত বড়। এখন 18 এর মধ্যে 8 কয়বার যায়, হ্যাঁ 8 দ্বিগুণে 16 জানি আমরা, 18 কিন্তু 8 কিন্তু 18 এর মধ্যে সরাসরি মিলে যাচ্ছে না, তাহলে আমরা কি করব, আমরা এখানে 8 2বার দেব, একবার, এই 2বার, ঠিক আছে, 8 দ্বিগুণে 16। এবার বাকি থাকলো কত, এই যে 18 এর মধ্যে 2 কিন্তু বাকি থেকে গেল, তাই না, এটা আর একটু ছোটো করে দেই, এই যে 2 বাকি থেকে গেল, তাহলে এই যে 2 যে বাকি থেকে গেল এটা হচ্ছে 8, এটাও 8। এই যে দেখো 2কে আমরা আবার কি করবো, যে 8কে আবার 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 8কে 2 দিয়ে ভাগ করবো, এটা আমরা একটু উপরে করে দেই, হ্যাঁ। এবার এই 2 আমরা 8-এর মধ্যে কয়বার যায় দেখো, 2 কিন্তু আমরা জানি 4 দ্বিগুণে 8, মানে সরাসরি মিলে যায়, তাহলে আমরা কি করবো, এখানে 2 কয়বার আঁকবো, এই যে 1বার, 2বার, 3বার, 4বার, ঠিক আছে। তোমরা এগুলো সমানভাবে ভাগ করবে, ঠিক আছে। তাহলে এই যে হয়ে গেল 4বার, এগুলো হচ্ছে 2, হ্যাঁ, তাহলে 2 2 2 এখানে 4বার, তাহলে আমরা শেষ 2 কিন্তু 8-এর সাথে সরাসরি মিলে গেল, তার মানে এই যে আমরা ছবির মাধ্যমে দেখালাম এই পোড়াটার মধ্যে আমরা এখন গসাগু কত পেলাম, এই 2টাকেই পেলাম যে আমরা গসাগু। তাহলে সুতরাং এখন আমরা বলবো যে 44 ও 18 এর গসাগু সমান হচ্ছে কত, 2। এখানে এগুলো কিন্তু 2। তোমরা এখানে রঙিন করবে কিভাবে, এটা পুরাটা এক কালার দিবে, 18 এই দুটো এক কালার দিবে, আবার 8 এটা এক কালার দিবে, হ্যাঁ এটাও কিন্তু 8, এটা যে কালার দিবে এই 8 একই কালার হবে, এবং 2 এটা একটা ভিন্ন কালার দিবে, এবং এই 2টা যে কালার হবে এদিকের 2গুলাও কিন্তু একই কালার হবে, ঠিক আছে। আর আমার এখানে দেখো এই 2টা কিন্তু অনেক যে অনেক মোটা, এগুলো চিকন এরকম লাগছে, তোমরা কিন্তু এরকম করবে না, তোমরা একই সাইজের যেন হয়, ঠিক আছে। আমি তো এগুলো হাত দিয়ে করেছি, এই জন্য তোমরা যখন স্কেল দিয়ে পরিমাপ করে করে করবে তখন তোমাদের আর সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি ছবির মাধ্যমে 44 এবং 18 বুঝেছো। আমি এখানে এই দুটো থেকে যে কোনো একটাও কিন্তু আবার ছবির মাধ্যমে করে দেখাবো, যেমন মনে করো যে শেষের এটা ছবির মাধ্যমে করে দেখাবো, ঠিক আছে। এখন তাহলে আমরা আবার ভাগ প্রক্রিয়া, এখন গসাগু আমরা কোনটা করব, এই যে 44 18 24, তাহলে 3টা সংখ্যা যদি হয় তাহলে আমরা কিভাবে ভাগ প্রক্রিয়ায় গসাগু করব। প্রথমত আমরা প্রথম 2টাকে আমরা কি করব, প্রথম 2টার গসাগু নির্ণয় করব, ঠিক আছে। 44কে আমরা 18 দিয়ে ভাগ করব, কত জানি আমরা, 18 দ্বিগুণে 36 জানি, তাহলে বিয়োগ করলে পাচ্ছি আমরা 8। এবার 18কে ভাজক বানিয়ে আমরা করব, 8 দ্বিগুণে 16, তাহলে বিয়োগ করলে পাচ্ছি 2। এবার এই যে 8কে আবার ভাজক, এই যে ভাজ্য বানালাম, 2 দিয়ে ভাগ করব আমরা, 2কে ভাজক বানিয়ে 4 দ্বিগুণে 8, তাহলে আমরা এই যে 2 পেলাম, যে কত 2 পেলাম, এখানে শেষ ভাজক পেলাম 2,
এই শেষ ভাজক দিয়ে বাকি যে 24 আছে এটা করছি আমরা, এই 24 আছে, এই 24কে আমরা এখন 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করি আবার। তাহলে আমরা কি জানি, এখন এই যে একটা একটা দিতে পারো তোমরা, এই যে 2 একে 2 এভাবে দিতে পারো। তারপরে বিয়োগ উপর থেকে 4 নামালাম, আবার 2 দ্বিগুণে 4। ঠিক আছে, তাহলে কত পেলাম আমরা? 0। তাহলে এই যে 0 মিলে গেল, কিন্তু তাহলে 2 যে মিলে গেল, এখানেও শেষ ভাজক 2, এখানেও শেষ ভাজক 2। তার মানে 2 হচ্ছে কি 44, 18 এবং 24-এর গসাগু। তাহলে আমরা কি লিখব? সুতরাং 44, 18 এবং কত 24 এর গসাগু। এর গসাগু আমরা কোনটাকে বলবো? এর গসাগু সমান হচ্ছে যে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাও তোমরা চাইলে ছবির মাধ্যমে করতে পারো। হ্যাঁ, 44 এবং 18 তো একটু আগে দেখালাম। তো আমরা হ্যাঁ ওই যে 2 পেলাম এখানে শেষে, ওই 2কে দিয়ে এই 24, মনে করো যে এরকম একটা 24-এর কি করবে, 24-এর জন্য একটা আঁকবে এবং এটাকে পুরাটাকে কিন্তু 2 এর সাথে মিলে যাবে। হ্যাঁ, তোমরা কি করবে, এখানে কয়টা 2? এখানে হবে যে 12টা 2, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12, ওই যে এরকম 12টা 2 হবে কিন্তু। এবং এটাই হচ্ছে এটার ছবি। ঠিক আছে, কোনটা? যে 24কে 2 দিয়ে যে ভাগ করবে সেটার ছবি হবে যে এরকম। 44 এবং 18 তো তোমরা একটু আগে দেখেছো ছবি কোন রকম হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি সর্বশেষ, দেখো সর্বশেষ এটা আমি এখন ভাগ প্রক্রিয়ায় প্রথমত গসাগু দেখাবো, তারপর ছবির মাধ্যমে দেখাবো। এবং এগুলা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তোমরা যে কোনো সংখ্যার এইভাবে গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে এবং ছবির মাধ্যমে করতে পারবে। তাহলে এখন আমরা প্রথমত এইটাকে ভাগ প্রক্রিয়ায় করব। প্রথমত 30কে 25 দিয়ে আমরা ভাগ করব। তাহলে ভাগ করে আমরা কয়বার যে একবারে যাই, 25 একে 25, বিয়োগ করলে পাচ্ছি আমরা 5। এবার 5 যেহেতু ভাগশেষ শূন্য হয় নাই, এই 5কে ভাজক বানিয়ে এই 25কে আমরা ভাজ্য বানাবো। ঠিক আছে, এবার কয়বার যায়, 5 5 25, দেখা যাচ্ছে মিলে গেল। ঠিক আছে, শূন্য আসলো। এবার তাহলে এই শেষ ভাজক 5 পেলাম, এই 5কে দিয়ে পরবর্তী যে 15 আছে, এই 15কে আমরা ভাগ করবো। যে 15কে এদিকে আবার লিখতে পারো, আবার লিখে 15কে এই 5 দিয়ে আমরা কি করব, ভাগ করব। 3 5 15, দেখা যাচ্ছে এটা মিলে গেল, তাহলে শূন্য। তাহলে আমরা শেষ ভাজক পাচ্ছি কত, 5। তাহলে আমরা বলতে পারি সুতরাং যে 30, 25 ও 15 এর গসাগু সমান হচ্ছে কত, 5। এটাই হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে আবার ছবির মাধ্যমে গসাগুটা দেখাবো। তাহলে আশা করি তোমরা এটা বুঝেছো। এবার আমি ছবি আঁকবো। ছবিটা আঁকার জন্য আমরা প্রথমত কি করব, একটা 30 সেন্টিমিটার না বললেও চলে, তোমরা মনে করো 30 হয় মতো। এখন 30টা সেন্টিমিটার দিয়ে, স্কেলে যেহেতু সেন্টিমিটার আছে তাই মনে করো আমরা একটা এরকম একটা 30 সেন্টিমিটার এবং পাশে প্রস্থটা তোমরা 5 সেন্টিমিটার রাখতে পারো। হ্যাঁ, তাহলে এটা মনে করো যে 30। এখন এই 30টা পুরাটা এক কালার করবে। এখন 30কে আমরা কত দিয়ে, 25 দিয়ে। তাহলে 30-এর মধ্যে 25 কয়বার যায়, একবার ভাগ যায়। তাহলে আমরা কি করব, এই 30-এর মধ্যে 25 কয়টা আছে, একটা। তাহলে আমরা এটা এই যে এতটুকু পর্যন্ত আমরা নিয়ে নেই। ঠিক আছে, এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম। প্রস্থটা একই রাখবে, মানে একই প্রস্থ রাখলাম। হ্যাঁ, এদিকে মনে একটু ছোট হয়ে গেল, এটা একই সাইজের করব আমরা। হ্যাঁ, তোমরা স্কেল দিয়ে তোমরা যখন করবে এটা কি হবে, তোমাদের সঠিকভাবে এটা মিলাতে পারবে তোমরা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 25। তাহলে 30-এর মধ্যে 25 গেল যে একবার, এটা এক কালার হবে। হ্যাঁ, এটা একরকম কালার, এটা একরকম কালার। এবার বাকি কত থাকলো দেখো তো, বাকি থাকলো যে 5, তাই না? তাহলে এটা হচ্ছে 5। ঠিক আছে, এটা আমি বোঝার সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 25 আর কি। আর এটা হচ্ছে কত, 30। ঠিক আছে, তোমরা এটা তো রঙিন করে দিবে। এখন এই 5 দিয়ে আবার আমরা কি করব, এই 25-এর মধ্যে ভাগ করব। তাহলে এই 25-এর মধ্যে 5 কয়বার আছে, 5 5 25 জানি আমরা, সরাসরি মিলে যায়। তাহলে এই যে 25কে আমরা কয় ভাগ করব, 5টা ভাগ করব এবং প্রতিটা ভাগ হচ্ছে 5 ভাগ 5 ভাগ করে। তাহলে 5টা ভাগ করি আমরা, এই 5 1 2 3 4 5, এই যে মিলে গেল। তোমরা কিন্তু সঠিকভাবে এই ভাগগুলা প্রত্যেকটা ভাগ যেন সমান হয়। এই যে এখানে প্রত্যেকটা ভাগ কিন্তু 5 5 করে, এবং এই 5 যেই কালার যেই রং দিবে
এই পাঁচগুলাও কিন্তু একই রং দ্বারা ভরাট করবে, রঙিন করবে। তাহলে এবার এই যে 5 পেলাম, 30 এবং 25-এর আমরা গসাগু পেলাম যে এই 5কে আমরা, এটা 5 আমরা ছবি এখানে দিতে পারো, 5 লিখতে পারো। এই 5 দিয়ে আবার আমরা কি করব, 15কে আবার আমরা কি করব, ছবি আঁকবো। কিভাবে দেখে, একটা আমরা কি করলাম, মনে করো যে 15 সেন্টিমিটারের এবং প্রস্থ পাশে 5 সেন্টিমিটার বিশিষ্ট একটা 15 সেন্টিমিটারের একটা ছবি আঁকলাম। এটা হচ্ছে 15, যে 15 দিলাম মনে করো। এখন এটাকে আবার আমরা এই 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে 15 কয়বার যায়, 3 5 15। তাহলে তোমরা কি করবে, এখানে 5 কয়বার, 3 বার আঁকবে, একবার, 2 বার, 3 বার। ঠিক আছে, তোমরা চাইলে এই 15কে একটু ছোট করে আঁকতে পারো। কিভাবে, আমি যদি এটাকে ছোট করে দেই, দেখো আমি যদি এত ছোট করে ফেলি, এটা হচ্ছে 15 মনে করো এত বড়, তাহলে আবার 5 করলে আমরা এটা 3 বার, এই যে একবার, 2 বার। ঠিক আছে, তাহলে এটা কত বড় হবে, এত বড়, 3 বার হয়ে গেল। এই 3 বার এটা সরাসরি মিলে যাবে। এটা মনে করো আমি 15 এখানে মিলাই দিলাম। ঠিক আছে, তাহলে যে 15 হয়ে গেল, এটা 15, এগুলো হচ্ছে 5 5 করে, এগুলো হচ্ছে প্রত্যেকটা 5 করে। তোমরা এই 5কে একই কালার রাখবে, 15 একটা ভিন্ন কালার, 25 ভিন্ন কালার। হ্যাঁ, অর্থাৎ একই সংখ্যা একই কালারের হবে, ভিন্ন সংখ্যা ভিন্ন ভিন্ন কালারের। তাহলে এই ছিল যে ছবির মাধ্যমে 30 25 15 এর গসাগু 5 আর ভাগ প্রক্রিয়া, ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ায় তোমরা তো দেখেছই। তাহলে এটাই হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। এবং সেই সাথে আমি ছবির সাথেও কিন্তু ছবির সাহায্যে আমি গসাগু নির্ণয় করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচে কমেন্টস করে জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।